রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে নরেন, তুই যে বুঝিস না সেটাও তুই বুঝিস না। যেদিন বুঝবি সেদিন কোন সৎ গুরু চরণ আশ্রয় করে খুঁজবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে লিখতে শুরু করলেন, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কে বলতে পারে বাবা, এই অগণিত সাধুগুরু বৈষ্ণবের মধ্যে কার চরণ ধুলি পেলে যে তোমার কৃষ্ণ কৃপা হয়ে যাবে? কে বলতে পারে? পাইলেও পাইতে পারো। রাধে রাধে। অপরাধ সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ লেখা গান, তাই না? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি তোমার, দেখতে আমি পাই। আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ রেখেছি। এমনি তারা বিশ্বকবি না, তাদের যে মর্মভেদী কথাগুলো মানিগুলো, বাহির পানে চোখ রেখেছি, আমার হৃদয় পানে চাই। আমার আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা সকল আশা, সকল আশায় তুমি, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আস্তে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, তাই না? এই যে মহাবাণী, এই যে অক্ষরগুলো শুধু খালি অধ্যয়ন করে নিজে ভিতরে আস্বাদন করো, নিজেরাই বুঝতে পারবে এ কত আনন্দের ধন, এ কত অনুরাগের ধন। মা যখন কাঁদছে আর স্থির থাকতে পারল না, গোবিন্দ এবারে বললেন, সখারে ওই দেখ, আর নয় ওই দেখ, ওই দেখ, দিবায় অবসান হইল, চলো যাই ঘরে। দিবায় অবসান হইল, দিবায় অবসান হইল, চলো যাই ঘরে। দিবায় অবসান হইল, চলো যাই ঘরে। আর মায়ে না দেখিয়া শ্রীরাম প্রাণে কেমন করে, মায়ের না দেখিয়া প্রাণ জানিস কেমন করে, মায়ের না দেখিয়া শ্রীরামে প্রাণে কেমন করে। কানাইয়ের কথা শুনি কহে বসুধা, কানাইয়ের কথা শুনে কহে বসুধা, কানাইয়ের কথা শুনে কহে বসুধা। আর কে ফিরাবে চলো ধেনু কহ ঘন শ্যাম, কে ফিরাবে চরা ধেনু কহে ঘন শ্যাম, কে ফিরাবে চরা ধেনু কহ ঘন শ্যাম। তুই চোরা তোর ধেনু
জয় নিতাই, জয় নিতাই। রাধে রাধে। তুই চড়া তোর ধেনু চড়া, অপরাধ নিও না বাবা। পঞ্চপ্রদীপ, ও বাবা পঞ্চপ্রদীপ মন্দিরে, ওগুলো বাইরে বার করতে নেই, নিয়ম আছে অনেক কিছু বাবা। যাক, জয় শ্রী রাধে। যাক, হরে কৃষ্ণ। অনেক বাকি আছে বাবা। যে এখানে বসে আছেন যারা মা, মানসে ওই আরতিকে প্রণাম করে নাও, মানসে মনে মনে একদম নিজেকে নয়ন মুদ্রিত করে আধ্যাত্মিক জগতের সেই নয়ন দিয়ে মানসে প্রণাম করো, দেখবে গোবিন্দ কৃপা অবশ্যই হয়ে যাবে, কোনো ভুল নেই। যাক, জয় শ্রী রাধে রাধে রাধে। কানা ও যায় তো চরা ধেনু পা কানা ও এ যায় তো চোরা ধেনুর পা হে রা রে। কানা একবারে ফিরাইলাম, দুবারে ফিরাইলাম। একবার ফিরাইলাম, দুবার ফিরাইলাম, এইবার তো পালি রে পালি রে পালি রে কানাই ফেরা রে। কানাই ওই যায় তো চোরা ধেনুর পাল ফেরা রে। কানাই খাইলে খন্দ বলিবে মন্দ, খাইলে খন্দ বলিবে মন্দ, গালি শুনিতে নারী রে নারী রে না রে কানাই ফেরা রে। কানাই যায় তো চরা ধেনু পা ফেরা রে। কানাই যায় তো চরা ধেনু পা ফিরা রে। সকল ভক্তের চরণে নিবেদন, এই সন্ধ্যাবেলা আরতির সময় আমার কমিটির বাবারা আপনাদের শ্রীচরণে যাচ্ছেন। যার যেমন শক্তি ভক্তি, যার যতটুকু সম্পদ আছে চেষ্টা করবেন গোবিন্দ চরণে যদি তার থেকে কিঞ্চিৎ দান করে সাধুগুরু বৈষ্ণব সেবায় যদি দান করে যাওয়া যায়। শাস্ত্রে কথিত আছে, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা। হয়তো আমাদের এমনও সামর্থ্য নেই যে একা অর্থ ব্যয় করে বৈষ্ণব সেবা দেব, হয়তো সে সামর্থ্য নেই, কিন্তু আপনাদের দেওয়া এই কিঞ্চিৎ ভিক্ষাতে বৈষ্ণব সেবায় যদি একটু লবণও হয়, তাও জানবেন যে
যে এই বৈষ্ণব সেবার মধ্যে কিঞ্চিত আপনিও ভাগ্যবান, আপনিও প্রসাদ পেয়েছেন, ভগবানের কৃপা পেয়েছেন। তাই আপনাদের চরণে নিবেদন, যার যেমন শক্তি ভক্তি, আমার এই কমিটির বাবারা যাচ্ছে, আপনারা একটু করে ভিক্ষা দেবেন। জয় শ্রী রাধে। এমনি করে যখন গোবিন্দকে জানালো, গোবিন্দ বলল শ্রীদাম দাদা রে, তাহলে আর বিলম্ব কেন, আমায় যখন ফিরাতে হবে এবারে চাঁদ মুখে আরে নামে লইয়া সবধে রে ওগো চাঁদের মুখে দিয়াবে না আরে নামে লইয়া সবধের কানাই ডাকিতেলা ডাকিতে না দিল উচ্চ ইশারে, আরে ডাকিতে না গিল উচ্চ সারে গো আরে ডাকিতে না গিল উচ্চই সারে, এবারে শুনিয়া কানুরাবেনু ওই না কই উদ্ধ মুখে ধায় ধেনু শুনিয়া কানুরাবেন উদ্ধ মুখে ধায় ধ্যান। আরে ছড়িয়া কান রবেন আরে যুদ্ধ মুখে ধাই ধের এবারে পুচ্ছ ফেলি পিঠে পরে রে, আরে পুচ্ছ ফেলি পিঠে পারে, আরে পুচ্ছ ফেলি পিঠার পরে গো পুচ্ছ ফেলি পিঠে রয়ু পারে, বলে কথা বাবা জানে, কথা বাবা জানে, এমন সংকেত বাসি, কথা বাবা জানে, এমন সংকেত বাসি কথা বাবা জানে, এমন সংকেত বাসি কথা বাবা জানে, আমরা পদ ভুলে পড়ে আছি, আর কথা বাবা জানে, পথ ভুলে পড়ে
আছি কোথা বাবা জানে পদ ভুলে দাঁড়ায় আছি কথা বাবা জানে আমরা যে পশু জাতি কথা কথা বাবা জানে আমরা হলাম পশু জাতি কথা বাবা জানে হলাম পশু জাতি কথা বাবা জানে আর একেবারে বাজাও হে আরেকবার বাজা হে আর একেবারে বাজাও হে আরেকবার বাজা হে সাদেরই বেনু আর একেবারে বাজা বাজাও হে হে সারের বেনু আর বারে বাজা হে মনে আরেকবার বাজা হে সাদের বেনু আর বারে বাজা হে আমরা পদ ভুলে আছি পড়ে আর একেবারে হরিব আরেকবার বাজা হে পদে ভুলে পড়ে যাচ্ছি 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 আরেকবার বাজা হে আর একবারে বাজা হে আরে পুচ্ছ ফেলি পিঠে রজু করে গো পুচ্ছ ফেলি পিঠে রজু করে গোবিন্দের সঙ্গে বেনু শ্রবণ করে চাঁদ মুখে দিয়া বেনু এখানে বাঁশি মুরলি হবে না বেনু তাই না আবার আসে যখন বাজাবে তখন মুরলি মুরলি কো গান পঞ্চম টান গোপীচিত হরণী রে ওই জন্য এক এক লীলায় এক এক ভাগ আছে বাবা এই রস তাৎপর্য যারা বোঝে না যারা সম্ভব না রাগ করলে হবে না মা অপরাধ নিবি না মা হরে কৃষ্ণ হরি বল আমরা পদ ভুলে পড়ে আছি সেই দশা আমাদের বারবার ছুটে ছুটে এখানে ওখানে আসি যদি তুমি একবার বাজাও মাসি বা বেনুখানে ওই শুনে যদি আমরা একবার গিয়ে তোমার ধেনুবৎসগণ ফিরে এসেছে গোবিন্দের সংকেত বেনুর ধ্বনি শুনে ফিরে এসে আপন সিং দুটো দিয়ে নাড়া দিচ্ছে আঘাত করছে না গোবিন্দ বলল মা তোমরা এমন করে আমার ধেনুবৎসগণ নয়নের পানে নয়ন দিয়ে অঝর নয়নে ভেসে যাচ্ছে বদনে বলতে চাইলে গোপাল একটু বসবি বাবা এই যাওয়ার কালে শেষবারের মতো একবার তোকে সেবা করে যাই গোবিন্দ বসে পড়লেন ধেনুগণ আপন কোলদোষে নিয়ে আজকে আর দুগ্ধ দহন করতে হচ্ছে না অকাতরে দুগ্ধ গিয়ে গোবিন্দের বদন হতে অঙ্গ ভেসে যাচ্ছে বৈষ্ণব মহাজন দেখছেন আর লিখছেন ওই দেখো গো ধন্য ধন্য বৃন্দাবনের ধেনু ধন্য কারণ কি তারা যাওয়ার কালে সেবা করলো গোবিন্দ অঙ্গ আর আমরা কলির জীব মানুষ হয়ে নয় ধন্য কেন মানুষ হয়ে নয় ধন্য কেন জানো আমরা যাওয়ার কালে শুধু ভজন শূন্য ভজন শূন্য ভজন শূন্য তাহলে আমরা ধন্য না পশুগুলো গাভীগুলো ধন্য যারা দুগ্ধে রয়েছে পরিপূর্ণ যারা জানতে পেরেছে এই গোবিন্দ সঙ্গ ছেড়ে গেলেই এবার মহাজনরা আমাকে দহন করে নেবে ঠিক তেমনি বাবা যতক্ষণ ওই চরণে আশ্রয় আছে তেমনি ওখান থেকে ছেড়ে এসো মায়ার ঘরে সবাই দেখবে দহন করবে তোমায় দিলে দিলে দাও 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 দহন করে যাচ্ছে স্ত্রী পুত্র পরিজন সবাই করিছে দহন সবার দহনে সইতে সইতে যাওয়ার কালে গোবিন্দ চরণে আর কিছু রইল না সম্ভব তাই ধেনুগণ দুগ্ধ দিয়ে এক এক করে গোবিন্দকে মা তোমরা আমার বোনের মা কারণ তোমাদের দুগ্ধে আমার ক্ষীরসর নবনী সেবা হয় কিন্তু ঘরে যে আমার মা যশোমতী কাঁপছে দাঁড়িয়ে গোপাল গোপাল করে তাই আর বিলম্ব না করে এবার চলো মা কর কমল দিয়ে যখন মাতৃ অঙ্গে এমনি করে
একটা জিনিস চাইব, বলো মা কি চাও? আগত জন্মে মনুষ্য করে জন্ম দিবি রে, এই জন্মে পশুকুলে জন্ম পেয়ে তোকে দর্শন পেলাম, সঙ্গ পেলাম, তোর কমল কর স্পর্শ পেলাম, কিন্তু দুর্ভাগ্য কি জানিস? সাধু সঙ্গে আমি হরি বলে নেচে বেড়াতে পারলাম না। পর জন্মে মানুষে করলে জানিস সাধু সঙ্গে মিশে গিয়ে আমি হরি বলে নাচব, হরি বলে নাচব, হরি বলে নাচব, হরি বলে নাচব, আমি হরি বলে নাচব, আরে হেমে দণ্ড বাহু তুলে সকল ভক্তির দ্বারে দ্বারে হরি বলে নাচব, দাঁড়ে দাঁড়ে হরি বলে নাচিব, দাঁড়ে দাঁড়ে হরি বলে নাচব, ভক্তির দ্বারে দ্বারে হরি বলে নাচব, ভক্তের দাঁড়ে দাঁড়ে হরি সুজনবতী হরি বলে নাচব, সুজনবা ধন্য হরি হরি বলে নাচব, ধন্য হবে হরি বলে নাচব, ভক্তের দাঁড়ে দাঁড়ে হরি বলে নাচব, হরি বলে নাচিব, হরি বলে নাচব। মা তাই হবে। আগত জন্মে তোমরা মনুষ্য কুলে, ওই জন্য হিন্দু ধর্মের সব থেকে শ্রেষ্ঠ ধন হলো গোধন। গোধনের মতো পবিত্র ধন হিন্দু ধর্মে আর নেই। গুতে গুশুদ্ধ। তোমার ছেলেটি ময়লা বাহ্যিক ক্রিয়া করে গেল, মল ত্যাগ করে গেল, ওই মলটাকে সরিয়ে গোজাতির মল এনে লেপন করে দাও। মানুষ তো দূরে থাক, স্বয়ং গোবিন্দ এসে সেখানে। যাক মা, আরো গভীরে অনেক কথা, অনেক লীলা। কয়েকজন বাবা আছেন তারা শুধু পদ শুনতে চায়, বুঝি তো দেখি, কিন্তু সবকিছু পদ দিয়ে হয় না। পদাবলী, পদকে বলি দিয়ে দিয়ে রসকে উদ্গার করার নাম কীর্তন। শুধু পদকে আস্বাদন করলে হবে না, পদকে বলি দিয়ে দিয়ে রসকে উদ্গার করার নাম হলো পদাবলী। পদ গাইলে অনেক গাওয়া যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কীর্তন শ্রবণ করে তিনিও পদ লিখেছিলেন, তবে নিজের নামে না, ভানুসিংহ রায় নামে তিনিও অনেক পদ লিখে গেছেন। যারা বাংলা অনার্স নিয়ে MA ডিগ্রি কোর্স করছেন তারা অবশ্যই জানেন। জয় রাধে, হরে কৃষ্ণ। মা তোমরা এবার আমার সঙ্গে চলো, অনুসারে বেনুরাব বুঝিয়া রাখালো সব। হরে অনুসারে বেনুরাব বুঝিয়া রাখালো সব। এবারে অনুসারে বেনুরাব বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলল নিজ সুখে আহামরি, আসি আমি লল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র করিল। বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল। আরে এই বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। চালাইল গোকুলের মুখে পাল চালাইল গোকুলের মুখে। আরে চালাইল গোকুলের মুখে। পাল চালাইল গোকুলের মুখে। সেদি কান্তি অনুপম আগে ধায় বলরা। ওরে সেদ কান্তি অনুপম আগে ধায়ে বলরা। আরে সেদি কান্তি অনুপমে আগে ধায়ে বলরা। আজ শিশু চলে ডাইনে বামে, আরে শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালে সভা ওরে করিয়াছে। শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নাচে শ্যাম শ্যাম শ্যামে রে। আরে তার মনে শ্যামে রে। ওরে তার মাঝে নব ঘন শ্যামে রে। আস্তে, সবাইকে উলুধ্বনি দিতে নেই মা। কোন কোন মা বাদ থাকবে, নাহলে তার চরম ক্ষতি হয়ে যাবে। ইউটিউবে বলে যাচ্ছে, রাগ করলে কিছু করার নেই। আমি নেড়া, একটাও ভুল বলবো না। সেই মায়েরা বাদ থাকবে যে মায়েদের উপরে জিনিসপত্র দেওয়া আছে, কারণ ওই মায়েরা দিতে গেলে উপরে জিনিস ভিতরে চলে যাবে, ক্ষতি হবে। আর যাদের দেওয়া নেই তারা দিয়ে যাবে, তাই না? হ্যাঁ, হরি হাসলে হবে, নেড়াকে বোকা ভেবো না। যার মাথায় চুল থাকে সেই নেড়া হয়। কি ভাবছো তুমি? দেবে না, এসব গুতনে ভক্তি, গুতোয় পড়ে দিচ্ছি। এমনি দেবে না, বাদাম খেয়ে যাবে, দেবে না। কিন্তু নারী জননের শ্রেষ্ঠ ভজন উলুধ্বনি, সেটাই ঘরে রেখে দিয়ে এসেছে আমার মা জননী।
জয় রাধে হরে কৃষ্ণ। আমার কি সময় হয়ে গেল, চললাম, তাই না? তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম রে, তার মাঝে নব ঘন শ্যাম গো, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম রে, তার মাঝে নব ঘন শ্যাম। ঘন বাজে সিংহাবেনু গগনে গোখুর রে, ঘন বাজে সিংহাবেনু গগনে গোকুল রে, আরে ঘন বাজে সিংহাবেনু গগনে গোকুল রে, পথ চলু করু কত রঙ্গে, কত চলি করু কত রঙ্গে, আরে কত চলু চলু কত রঙ্গে গো, কত চলু চলু কত রঙ্গে, যাতে করে খালো গো, আরে যত কর খালো বনে আমার আবাদি গো, তোরা খালো গো আমার দিয়া ঘর, বলরাম দাস চলু সঙ্গে আহাবরি, বলরাম দাস চলু সঙ্গে আমারি, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, আমার সঙ্গে করে নিয়ে যেও, সঙ্গে করে নিয়ে যেও, সঙ্গে করে নিয়ে যেও, সঙ্গে করে নিয়ে যেও, পদ ভুলে পড়ে আছি, সঙ্গে করে নিয়ে আমরা যেও, পথে ভুলে পড়ে আছি, সঙ্গে করে নিয়ে যেও, পদ ভুলে পড়ে আছি, সঙ্গে করে নিয়ে যেও, বলে তুমি কেবল সম্বল আমার, সঙ্গে করে নিয়ে যেও, এই তুমি কেবল সকল আমার নিয়ে যেও, বলে তুমি কেবল সম্বল আমার, সঙ্গে করে নিয়ে যেও, আরে তুমি কেবল সকল আমার সঙ্গে করে নিয়ে যেও, আমি সার করে বসে আছি, করে বসে আছি, সাল করে বসে আছি, সার করে বসে আছি, তোমার চরণ দুগল খানি সার সার করে বসে আছি, আরে চরণ দুগল খানি সারি করে বসে আছি, তোমার চরণ যুগল খানি শোনো শোনো, হে বীর, সার করে বসে আছি, শোনো শোনো হে গোবিন্দ, সার করে বসে আছি, শোনো শোনো হে গোবিন্দ, সার করে বসে আছি, বসে আছি, সার করে বসে আছি, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। রামদাস যিনি পদকার পত্রটি রচনা করছিলেন তিনি কেঁদে ফেললেন, ঠাকুর আমিও তো পদ ভুলে বসে আছি, কেবল সম্বল করে আছি তোমার যুগল চরণ খানি, তুমি আমায় ফেলে আর যেও না। গোবিন্দ বলল, আয় তবে। এই জীবনে বাঁশির সুর যারা একবার শোনে তাদের কি আর সময় থাকে রবিবারে? তারা যায় সেই নিত্য লীলা রসে, তাই না? গোবিন্দ যাচ্ছেন, যেতে যেতেরা পথে দেখলেন কি, ওগো চলিতে চলিতে সখার সাথে, চলিতে চলিতে সখার সাথে, কদলি কানন হেদয়ে পথে, কদলি কাননে হেরায়ে পথে, কদলি কানন হেদয়ে পথে, কদলি কাননে হেরায়ে পথে, এবার আপনি যাইয়া প্রবেশ করি, 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 এবার পারিয়া সবার দেওয়াল ধরে, ওরে পাড়িয়া সবার দেওয়াল ধরে, পারিয়া সবারে দেওয়ালো ধরে, খেয়ে দেখ শ্রীরাম, শ্রীরাম খেয়ে দেখ শ্রীরাম, আমি খেয়ে দেখ শ্রীরাম, বিশ্ব ষষ্ঠর সৃষ্টি খেয়ে দেখ, খেয়ে আরে দেখ, বিশ্ব ষষ্ঠ সৃষ্টি ফল খেয়ে দেখ শ্রীরাম। কদলি মানে কি? কোদাল। দাঁড়াও না ভোলা, জিজ্ঞেস করি এদের কত ঝালা। কদলি মানে হ্যাঁ, যে কদলি সেবা দিতে গিয়ে শ্বাসটা ফেলে খোসাটা ধরেছিলেন বদনে বিদুরের পত্নী, সেই কদলি পানে গোবিন্দ যখন যাচ্ছে কদলি কানন পানে দেখে দেখে সবাই পেকে গেছে গো, কেউ কাঁচা নেই। যার পাকার কথা না সেও আজ পেকে গেছে। কেন জানো?
কাঁদিতে একসঙ্গে কলা পাকে না মা, তাই না? দেখবে কিন্তু আজকে সবাই পেকে গেছে। তোমার আশপাশে চেয়ে দেখো, 12 বছর সেও পেকেছে, 42 বছর সেও পেকেছে, আবার 92 বছর বয়স সেও পেকে একসঙ্গে বসে আছে। কেন? সেবায় লাগবে, সেবায় লাগবে, সেবায় লাগবে, সেবায় লাগবে, পবিত্রের শাখাগণের সেবায় লাগবে, গোবিন্দের শাখাগণের সেবায় লাগবে, সেবায় লাগবে, বলে যে পাকে না সেও পেকেছে সেবায় লাগবে, যে পাকে না সে পেকেছে সেবায় লাগবে, পাকে না সে পেকেছে এমন সুযোগের কি ছাড়ে, সেবায় লাগবে, বলে এমন যোগে সেবায় লাগবে, যে পাকে না সে পেকেছে সেবায় লাগবে, যে পাকে না সে পেকেছে সেবায় লাগবে, সেবায় লাগবে, সেবায় লাগবে। খাইতে খাইতে গবাদি লইয়া আগুপত্র সব চলল ধাইয়া, বিশাল বিষণ ধরিয়া করে বলাই বাজায় উচ্চ ঈশ্বরে, শুনিয়া শ্যামে চাতুরি করি পৃথক ভাবে বাজাই। আরে একসঙ্গে সিঙ্গা বেনু বাজালে ভালো লাগে না, একবার তুই সিঙ্গা বাজা, একবার আমি বাজাই, যেই পৃথক ভাবে বাজালো। এবার শ্যামের বাঁশি শুনে কে গো? রাই প্রেমময়ী ভাবময়ী রসময়ী করুণা, আর কি সইতে পারে সখীদের নিয়ে অট্টালিকা বসি ধ্যায় শ্যামর ওখানে। ওই দেখ, ওই দেখ ললিতা, ওই দেখ পরাণে বধূ হে, বল হরি বল হরি বল হরি বল, ওই না বেশে আইসা ওই আইসা মর আইসা বড় ভারে বোধ কুনে বোধ না, ওই না, ওই না বেশে আইসা বোধ হে ও যে মজা সদন সাজাবে ওই বেশে আমায় লাগে তোমার রাখালিয়া বন ফুলমালা গলি, বল যা দেখে কত সতী কুল যুবতীর মন তলে, একবার ওই না বেশে করে ওই না বেশে আইসো ঘরে বোধ বোধ না, ওই না, এই না বেশে আইসো আছে আর এসব গান নেই বাবা, রাগ করবে না। যদিও বা কেউ জানে গাইতে চায় না, আবার গাইলে অনেক শ্রোতাও শুনতে চায় না, কারণ রাগ করলে কিছু করার নেই। যদা দেশে যদাচার কাঁচা খুলে নদী পার। এই দেবব্রত যখন ডায়মন্ড হারবারের দিকে গাইতে যাবে এসব গান কিছু পাবে না। যখন উত্তর 24 পরগনায় থাকবে তখন এর থেকে আরো কিছু যদি রাধে রাধে আবার যদি কোনোদিন আসি তোমাদের আস্বাদন করাবো, চেষ্টা করবো মা, আর আশীর্বাদ করে যাবেন আমি যেন শিখতে পারি হরে কৃষ্ণ। হ্যাঁ তাই না? শেখার এখন অনেক বাবা, কতটুকু আর সমুদ্রের জলরাশি কতটুকু আমি পেয়েছি। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি হরি।
তোমা বধু লইবার তরে আমি দাঁড়ায় রয়েছি দাঁড়ে। তোমা বধু লইবার তরে দাঁড়ায় রয়েছি দাঁড়ে। একবারে কৃপা করে বধু আমার কৃপা করে এ সমর ঘরে গো। কৃপা করে ঘরে। আরে কৃপা করে এ সমর ঘরে গো। কৃপা করে সমর ঘরে। রবি যখন বইসে পাতে আরে মুই গেল যমুনা ঘাটে। আরে ও রবি যখন বইসে পাতে আরে মই গেল যমুনা ঘাটে। তোহা লাগি চাই চারি পানে ব্রজের ওরা খালো যত সব চলি যাও। আজ কেন তুমি সবার পিছে চঞ্চল ধবলি শনে কত না ভূমেছ বনে। চাঁদ মুখ গিয়াছে শুখাইয়া আমারে মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া বনের আলিশতে আগিয়া রাধা রানীর আখটিয়া দর্শন করে প্রাণে গোবিন্দ বলল মধ্য রজনীতে তোমার নিশি আহা তোমার বাসনা পূরণ করব। এখন আমি যাই ঘরে মাঝে দাঁড়ায় দাঁড়িয়ে সকাশনে করিল গমন। ওদিকে মা যশোমতী গোবিন্দকে দর্শন করে গোপালকে দর্শন করে আর বিলম্ব না করে আগে দেখি বলরামে কহে নন্দরানী। আগে দেখি বলরামে কহে নন্দরানী। আর তোরা সবে ঘরে এলি কোথা নিল মনে। তোরা সবে ঘরে এলি কথা নিল মনে। আরে তোরা সবে ঘরে এলি কথা নিল মনে। এবার খোয়ারে রাখি আগাবি তাই কাছে যায়। খোয়ারে রাখি আগাবি তাই কাছে যায়। পদধূলি নিল মাথে মায়ে প্রণমাই। আর পদ ধুলে দিলে মাতে মায়ের পনা। আরে পাদ ধলি দিল মাথে মায়ে প্রণমা। প্রাণ গোবিন্দ যেমন সে মায়ের চরণে প্রণাম করে পদধূলি নিলেন তেমনি আমিও চলে যাব মা। সময় হয়ে গেছে। সময়ের কাছে সবাই আমরা বাঁধা, তাই না? নদীর স্রোতের ন্যায় সময় বহিয়া যায়, সবাইকে আমাদের যেতে হবে। তাই যাওয়ার আগে আপনাদের মতো মাতৃচরণে পিতৃচরণে বৈষ্ণবী চরণে প্রণাম করে গেলাম। আশীর্বাদ করো। জয় রাধে জয় রাধে জয় রাধে। আরতি করু যশোমতী মা, আরতি করু যশোমতী মা। আমার গোপাল মুখ হেরি রে। আরতি করু যশোমতী মায়ে গোপাল মুখ হেরি রে। গাওত নবনগরী গণ, গাওত নবনগরী গণ, গাওত নবনগরী গণ, গাওত নবনগরী গণ। রাখালো সব ঘেরি রে, রাখালো সব ঘেরি রে, রাখালো সব। আরে রাখালো সব ঘেরি রে। ব্রহ্ম কলঘিত প্রদীপ, ব্রহ্ম কলঘিত প্রদীপ, ব্রহ্ম কলঘিত প্রদীপ, ব্রহ্ম কলঘিত প্রদীপ। পুষ্প রচিত থালি রে। শেষবারের মতো একবার চাইব, যদি সম্ভব হয় দেবেন। সুন্দরী কোন উলু দাওয়াত, সুন্দরী গণ উলু দাওয়াত, সুন্দরী কোন উলু দাওয়াত, সুন্দরী গণ উলু দাওয়াত। রাখালো সব ঘেরি রে, রাখালো সব ঘেরি রে, রাখালো সব ঘেরি রে। রাখি সিংহা বেনু যশোদা মাই কোলে নিল আজ রাম কানাই মঙ্গল পুচে নন্দ গো। জগদানন্দ গাও রে, জগদানন্দ গাও রে, জগদানন্দ গাও রে। মা বনের বেশ
বেশভূষা ত্যাগ করিয়ে রাজবেশ পরিধান করে মা রোহিণীকে বলরামকে সঁপে দিলেন আর প্রাণ গোবিন্দকে নিয়ে ক্ষীরসর নবনে দিয়ে সোনার পালঙ্কে